হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আবারও ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি হলো শোল বেগুন। শোল মাছ দিয়ে কিভাবে বেগুন রান্না করলে খেতে দারুণ টেস্টি হয় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে একটা বড় শোল মাছ এনেছে আপনাদের দাদা ভাই। আর এই মাছটার ওজন ছিল 800 গ্রাম মতো। অনেকেই আছেন শোল মাছ খেতে পছন্দ করেন না, কিন্তু আমি আজকে যেভাবে এই শোল মাছটা রান্না করব, যারা এই মাছটা খেতে পছন্দ করে না, আজকে রেসিপি দেখার পর তারাও হাত চেটে পুটে খেয়ে নেবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে আজকের এই রেসিপিটি বানানো শুরু করা যাক। রেসিপিটি বানানোর আগে আমি যে কথাটা প্রতিদিনের মতো না বললেই নয়, ভিডিওটি দেখার প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে। তো প্রথমে আমি মাছটা কুটে নেব। এর জন্য একটু ছাই মাখিয়ে আমি মাছটা কুটে নিচ্ছি। যেহেতু শোল মাছ অনেক পিছল একটা মাছ, কাটতে গেলে হাত কেটে যাবে, সেজন্য অবশ্যই ছাই মাখিয়ে নেবেন। কোথাও যাবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমি আজকে কিভাবে এই শোল বেগুনের রেসিপিটি বানাই। প্রথমে আমি মাছের পালকগুলো এইভাবে কেটে নেব। তারপর এইভাবে ভালো করে আঁশ ছাড়িয়ে নেব। প্রথমে আঁশটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। তারপর আমি মাছগুলো টুকরো টুকরো করে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কেমন তাজা রক্ত বার হচ্ছে। এটা খেতে এতটা মজার হবে দেখেই তো বোঝা যাচ্ছে। আর খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। তো মাছটা এত বড়, মাছের দাকাটা চিকচিক করছে। দেখুন বন্ধুরা, মাছের দাকাটা ঠিক কেমন হচ্ছে। একইভাবে মাছটা আমি টুকরো করে নেব। আর তারপর মাছটা ভালোভাবে ঘষে পরিষ্কার করে নেব। তো আমি এখানে এই শোল মাছের স্কিন সহই নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মাছের এই স্কিনটা বা চামড়াটা ফেলে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু ভালো হয়। দেখুন বন্ধুরা, কেমন করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছটা। আর মাছ মানেই যত ধোবেন ততই কিন্তু এর টেস্ট বাড়ে। খুব ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবারে আমি এখান থেকে সবগুলো মাছের পিস নেব না, এখান থেকে আমি 5 থেকে 6টার মতো পিস নেব। তো প্রথমে আমি 5টা পিস নিয়েছিলাম, তারপরে আরও একটা নিয়েছিলাম। আর বাকি যে মাছের অংশটা সেটা আমি রেখে দিয়েছি। যেহেতু অনেক বড় মাছ, একের দিনই খাওয়া যাবে না, তো আমার যতটুকু আজকে লাগবে ততটুকুই নিয়ে নিলাম। আর মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো মতো মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি।
লবণ হলুদ মাখানো হয়ে গেলে এটা এক সাইডে রেখে দেব। আর শোল বেগুন রান্না করার জন্য আমার যা যা উপকরণ লাগছে সেটা একবার দেখে নিন আপনারা। এখানে আমি বেগুন নিয়েছি দুটো, ছোট সাইজের বেগুন আমি নিয়েছি, বড় হলে আপনারা একটা নেবেন। আর বেগুনটা আমি খুব একটা ছিলিনি, অল্প ছিলে মোটা মোটা টুকরো করে নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি, আর কোচানো পেঁয়াজ, ধনেপাতা এবং টমেটো নিয়েছি। তো চলুন তাহলে মূল রান্নাতে চলে যাই। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালো মতো গরম করে নেব আর তারপরে দিয়ে দেব সরিষার তেল। অবশ্যই এই রান্নাটা সরিষার তেলে করার চেষ্টা করবেন, এতে করে শোল বেগুনের এই রেসিপিটি বা রান্নাটা খেতে অনেক বেশি টেস্টি হবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এর মধ্যে সেই লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব। আর প্রথমে 3 টুকরো মাছ দিয়ে আমি ভালো মতো ভেজে নেব, তারপরে বাকি যে মাছগুলো আছে সেগুলো ভেজে নেব। মাছগুলো এপিট ওপিট করে ভালো মতো ভেজে নিয়েছি। এবারে তেল থেকে উঠিয়ে নেব আর বাকি যে মাছগুলো আছে সেগুলোও একইভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। অবশিষ্ট যে তেলটা আছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে এই মাছটা একবার রান্না করে খেয়ে দেখবেন। দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। আমি পরিমাণটা বললাম না, এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো নিয়েছি। তো আপনারা পেঁয়াজটা না চাইলে না দিতে পারেন। অনেকেই আছেন তরকারিতে পেঁয়াজটা খেতে পছন্দ করে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা বাদ দিতে পারেন। এখানে আছে রসুন আর জিরে বাটা। এখানে আমি আদাটা ব্যবহার করিনি, এখানে শুধু রসুন আর জিরে বাটাটা ব্যবহার করেছি। তারপরে দিয়ে দেব কোচানো লঙ্কা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো। এবারে এই মশলাটা আমরা ভালো মতো কষিয়ে নিচ্ছি। আবারও আমরা অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। তো মশলাটা আমাদের ভালো মতো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমরা ঝোলটা দিয়ে দেব। ঝোলটা যে যেমন খেতে পছন্দ করবেন তেমনটাই দেবেন। তো আমি আমার পরিমাণ অনুযায়ী এই ঝোলটা ব্যবহার করছি। ঝোলটা দিয়ে আমরা ঢাকনা দিয়ে এটাকে ফুটিয়ে নেব। তো ঝোলটা ভালো মতো ফুটিয়ে তারপরে আমরা বেগুনগুলো দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দরভাবে ঝোলটা ফুটে গেছে। এবারে সেই মোটা মোটা করে টুকরো করে কেটে রাখা বেগুনগুলো আমরা দিয়ে দেব ঝোলের মধ্যে। তারপরে আবারও ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে আমরা আবারও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখানে আমি কোনো আলু ব্যবহার করিনি, তাই এই রান্নাটা হতে বেশি সময় লাগবে না। খুন্তি দিয়ে আবারও বেগুনটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে দিয়ে দেব সেই কেটে রাখা টমেটোগুলো। তো এখানে আমি একটা টমেটো ব্যবহার করেছি। আর টমেটোটা অবশ্যই একটু পাকা দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই ঝোলের টেস্টটা আরও অনেক গুণে বেড়ে যায়। তো টমেটোটা দেওয়ার পর আমি মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর এখানে আমি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি আর 1/2 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে আবারও আমরা কিছুক্ষণ রান্না করে নিলেই আমাদের শোল বেগুনের তরকারিটা একদম রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার শোল বেগুন একদম রেডি হয়ে গেছে। তো এবারে চুলাটা বন্ধ করে আমরা ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিট মতো রেখে তারপর গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করে নেব। এটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল।
আমার অনুরোধ থাকলো আপনাদের কাছে, আপনারাও কিন্তু এই একইভাবে এই রেসিপি ট্রাই করে একবার বাড়িতে এইভাবেই শোল বেগুনটা বানিয়ে খেয়ে দেখবেন। আর কমেন্ট করে জানাতে আমাকে একদমই ভুলবেন না যে শোল বেগুনের রেসিপিটি খেতে কেমন হয়েছিল। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। এরকম আরও নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই খুব খুব ভালো থাকবেন। এতক্ষণ ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।